আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। আমাদের বাসায় সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করে। আসলে চিংড়ি মাছটা খাওয়া কিন্তু ঠিক না। চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি হয়। আমাদের বাসায় প্রবলেম হয় সবারই, কিন্তু এত পছন্দ এই মাছটা, সব কিছুর সাথেই কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো যায়। বেগুনের সাথে যায়, করলা ভাজিতে যায়, মিষ্টি কুমড়াতে যায়। সব ধরনের খাবারেই চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে খাবারের স্বাদটাই অন্যরকম হয়ে যায়। কথা বলতে বলতে রান্নাটা শুরু করে দিলাম। আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমার মনের কথাগুলো আমি আপনাদের মাধ্যমে শেয়ার করতে পারি। মনটা অনেক ফ্রেশ হয়। আসলে একটা মানুষ যতই ব্যস্ত থাকবে ততই ভালো থাকবে। ব্যস্ততার মধ্যে মানুষ অনেক কিছুই ভুলে থাকে। দেখেন, এই রান্নাঘর থেকে বাহিরে একটা নদী দেখা যাচ্ছে। কত সুন্দর একটা ভিউ। এরকম ভিউতে রান্না করতেও ভালো লাগে। আমি রান্না করতেছি দাঁড়ায় দাঁড়ায়, আবার নদী দেখতেছি। আর জানলাটা খুললে এত সুন্দর বাতাস আসে, ফ্যান লাগে না। রান্নাঘরে সারাদিনই থাকা যায়, কোনো কষ্ট হয় না। এটা আমার জালের বাসা। আমি আমার জায়ের বাসায় আইসা, ও রান্না করতেছিল, আমি ওর সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম। আমরা দুই যা অনেক মিল। আমাদের জালের ভিতরে কোনো মনোমালিন্য নাই। আমরা দুই বোনের মতো। একসাথে হলে আমাদের গল্প শেষ হয় না। সারা রাত পার হয়ে যায় গল্প করতে করতে, কিন্তু গল্প আর শেষ হয় না। আমি জানি সবার এরকম হয় না। জালের সাথেই বেশিরভাগ সময় দেখি যে সবার ঝগড়া থাকে, মিল তাল থাকে না। কিন্তু আমার ক্ষেত্রে উল্টা। আমার ছোট জালের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ও যেমন ভালো মানুষ, এক হাতে কখনো তালি বাজে না। দুইজনের ভিতরের মন মানসিকতাই ভালো। এই কারণে আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা দুইজন খুব সুন্দর মিলেমিশে কাজ করতে পারি। সব সময় মিলেমিশে চলাটাই ভালো। আমি এখন এই যে রান্না করতেছি, রান্না করতে করতে একটু টমেটো দিয়ে দিলাম কষাতে কষাতে। টমেটোটা কিন্তু চিংড়ি মাছে কিন্তু টমেটো খুব ভালো লাগে। একটা জিনিস কি, আপনি কখনো কারোর মনের মতো হতে পারবেন না, আপনি চেষ্টা করলেও পারবেন না। অতএব কারো মনের মতো হওয়ার জন্য বৃথা পরিশ্রমটা করতে যাবেন না। আপনি যেমন আপনি তেমনই থাকবেন, কিন্তু নিজেকে পারফেক্ট বানানোটা নিজের জন্য। নিজেকে ভাববেন যে আমি আসলে পারফেক্ট কি না, আমি কিভাবে নিজেকে পারফেক্ট বানাতে পারবো। নিজের কাছে নিজেকে ভালো লাগাটাই হচ্ছে বড় বিষয়। আমি যদি নিজে পারফেক্ট না থাকি, আমি অন্যের কাছে কি পারফেক্ট হব। মাঝে মধ্যে একটু নিজের কাছে নিজেকেই খারাপ লাগে যে আসলে আমি এমন কেন। আমি তো হতে পারি অন্যরকম, সব মানুষের মতো পারফেক্ট। পারফেক্ট হতে যেয়ে মানুষের মনটা জয় করা আসলে অনেক কঠিন বিষয়। মানুষের মন জয় করাটা আসলে সমুদ্রের মতো। সমুদ্রের মধ্যে লাফ দেওয়া যেই কথা, মানুষের মন পাওয়াটাও সেই একই কথা। মানুষের মন হচ্ছে বিশাল বড় সমুদ্রের মতো।